হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ বুঝলাম না, আমি খনন করেছে যে মাটিগুলো চালাইছিল বুঝছেন, এই এমনি ব্রিজের নামাজি এমনি শুধু কৌবা বাধ্য আছে, বাধ্য এখন রাস্তার কুলুগুলো খায় বুঝছেন, পরিবেশ নষ্ট করবে এগুলো সরকারি মাটি মেটে ওগুলো তোরা এমনি বইজা কথা বুঝিনি, এনে তোরা রাস্তা খাইছি রাস্তার ভালো এনে সেবে থাকে 2000 লোক জায়গা দিছি, নদী ভাঙ্গা লোক এরা হলো সব ক্লিয়ার করে দিই। আমি ধরেন সাধারণ একজন কৃষক আর এবং কিছু ওই ব্যবসা করি, জায়গা কিনি, জায়গা দেখি, তার হলো মানে এটা বলা বাংলাতে বলা হকারি কথা বুঝি না দালালি কোনটা বলে এটাকে? হকারি, হকারি মানে জায়গা কিনি, নিজের টাকা দিয়ে জায়গা কিনি বুঝছেন, আমার ধরেন না কিছু ব্যবসা হয় বেশি এলে মানুষের প্রয়োজন, বিএনপি হিসাবে মামলা খাইছি, বিএনপি হিসাবে জি বিএনপি করছি এই হিসাবে মামলা খাইছি কথা বুঝিনি। জি জি আমার পর এলো আমার পদবি, এলো আমার শক্তি, এলো আমার পেশা, এই সারা কয়জনকে জায়গা দিয়েছেন আপনি ব্রিজের গোড়াতে? এখানে ওই যে যে নদীর মাটি আছে এখানে কয়জনকে জায়গা দিয়েছেন? মানে কত 20-50 জন আপনি জায়গা দিয়েছেন? এগুলো আমি জায়গা দেবার দিচ্ছি, এনে থাকতো না রাস্তার গুলো সব। আচ্ছা কামাল ভাই, আপনি কি ধরেন নদীর যে ব্রিজের গোড়ার এখানে নদীর মাটি আছে বা নদীর পাড় বা নদীর জায়গা, সেখানে তো আপনি বললেন আপনি 50 জন যে লোককে জায়গা দিয়েছেন, আসলে আপনি কি সরকারি জায়গায় কাউকে জায়গা দিতে পারেন কিনা, আইনত কি পারেন কিনা? না না ভাই, আমি সরকারি জায়গা কাউকে জায়গা দিতাম পারি না, তো পারি না। ওই যে আমরা তো বলছি যে বছর গান খনন করছে বুঝছেন নি, গান খনন করার আর দোনো সাইডে মাটি কালো গেছে না, জি এই মাটির মধ্যে এগুলো বসি থাকতাম, বসি তোরা এখানে বসি থাক, এগুলো তো কারোর মালিকানা দিন আর কারোর মনে করেন এখানে রাস্তা টাকাছি এমনি রাস্তাতে আছে। আচ্ছা এই যে যারা পুকুর কেটেছে নদীতে, তো স্থানীয় যারা প্রতিনিধি তারা কি বাধা দেয়নি তাদেরকে যে তোমরা এখানে পুকুর কাটো কেন? না এরা বাধা দেন না, বাধা দেন বড় আয় বাধা দিচ্ছি, আমি বাধা দিচ্ছি। নদীতে কি আসলে পুকুর কাটতে পারে মানুষ নদীর জায়গায় বলেন? জায়গা আজ দিয়ে এরা মাছটা এটা কি যে পুকুর কাটছে কেন নদীতে, এটাতে বাধা দেওয়ার পরে আমিন চেয়ারম্যান আপনাকে কি বললো? আমিন চেয়ারম্যান ওরা বাধা দিচ্ছে, এটা সরকার সরকার কিছু বাধা দেন নাকি, তাহলে এই কথাটা থাকবেন, এই কথাটা থাকে এছাড়া আর কি করে চেয়ারম্যান আর এভাবে বলে, আমি একজন সাধারণ পাবলিক আমি কি করতে পারি আর বলেন ভাই? মানে ওরা বসাইলে মানুষ ডুবিটা, তোমরা যে এভাবে হানি করে বেরিয়ে দিয়ে দিই হাফ আনতে জাঙ্গারও শুরু করিয়ে নাও, হানিটা তাই কোনো নি হানির হাত বন্ধ করে হলে হানি যাচ্ছে না, তখন কুসুমে ব্যাগ উজানতে ব্যাগ ডুবি যা, তবে এগুলো করতে চাই না, এভাবে কথাটা বলতে পারি। আমি চেয়ারম্যান, আমি চেয়ারম্যান, আমি চেয়ারম্যান। দেখে কি বললো আপনাকে? আর দেখি করলো আমরা ওই যে সারু রে, ওই যে বুদ্ধি আরে, ওই যে অমুক অমুক করে মানে কিছু নাম করলো আর কথা বুঝিনি, কার কার নাম বললো? এগুলো যারা বাই করছে, ও শিক্ষিত হলো বাই করছে, ওই আরো হুবুদি খালিকারা বাই করছে, হুবুর উপরা করছে, তার হচ্ছে হিন্দি সারু মাস্তুরি করছে, তার হচ্ছে হিন্দি জনু করছে, এগুলো বাধা দিচ্ছি আর এরা যায় চেয়ারম্যানের কাছে হরিয়া দিয়েছে, তখন আরো চেয়ারম্যানও করলো এগুলো হরান করেন কা, কোন চেয়ারম্যান? এগুলো 8-10 আমি চেয়ারম্যান, এগুলো 8 দল করে আপনি এগুলো হরান করেন কথা বুঝিনি, তাই গেলাম না আমরা দলের কোনো ভস্ত না, এখানে ভস্ত হলে এরা যদি জানলে এইভাবে বান দিয়ে তাহলে তো তোরা সমুদ্র থেকে শুরু করি একটা ডাইরেক্ট হুবুই আঙুল নোয়াখালীর বর্ডার পর্যন্ত বুঝেননি। জি 1000-এর উঁচু পুকুর আছে, 1000-এর উঁচু। এই পুকুরগুলো কোথায় দেখুন কাঙ্গে, মানে নদীর মধ্যে পুকুর কাটছে মানুষ 1000-এর মতো? সব নদীর মধ্যে, সব নদীর মধ্যে, সব নদীর মধ্যে, সম্পূর্ণ পুকুর নদীর মধ্যে বান্ধব। এই পুকুর আলিমের কারণে এলাকাটা জলবদ্ধ থাকে। আপনার কথাগুলো কি তুলে ধরলে সমস্যা আছে কিনা আপনি যেটা বলেছেন? কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা দুইজনের কথাই তুলে, আর সত্য কথা বলি, হাসিয়া হলে ওই যে সমস্যা।